সরকারি যত স্থাপনা আছে আপনারা যারা সেখানে অঞ্জু সংযোগ করেছেন, ভাঙচুর করেছেন, এগুলোর জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আপনারা এগুলো চাইলে দখল করে পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাকে হস্তান্তর করতে পারতেন। এগুলো সরকারি মাল, আপনারা ব্যবহার করেন। তো নষ্ট করেছেন সরকারি মাল। আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যে স্থাপনা তৈরি হয়েছে আমরা সেগুলো নষ্ট করলাম, আমাদের জিনিস আমরা ক্ষতি করলাম। এটা ইসলাম এটাকে সাপোর্ট দেই না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। আরে ইসলাম তো আসছে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। বিজয়ী যখন আমরা লাভ করব, এখন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যিনি হয়েছে তিনি বলতেছে আমরা স্বাধীনতা লাভ করলাম, আপনাদের সকলের চেহারার মধ্যে হাসি ফুটিয়ে আমরা বিজয় লাভ করলাম। আসলেও তো আমরা স্বাধীন হলাম, বিজয় লাভ করলাম, আমরা বাক স্বাধীনতা অর্জন করলাম। আমরা আগে বুক ফুলিয়ে কথা বলতে পারতাম না, সেখান থেকে আমরা বেরিয়ে এলাম, আমরা স্বাধীনতা লাভ করলাম, দ্বিতীয় স্বাধীনতা। তবে এই স্বাধীনতা আপনারা কিভাবে উদযাপন করবেন? বিগত কয়েকদিনে আপনারা যেভাবে সেই স্বাধীনতা উদযাপন করেছেন, ইসলাম এই স্বাধীনতা উদযাপনকে কখনো সমর্থন করে না। আমি কারো পক্ষ হয়ে কথা বলতেছি না। অন্যের মালের প্রতি হাত দেওয়ার আগে আপনার 10 বার চিন্তা করা উচিত ছিল। আমি যেদিন এই স্বৈরাচার শাসক পলায়ন করছে সেই দিন আসরের সময় আমি চোখে আসলাম, ধোঁয়া। তো একজন কি বললেন, কি হয়েছে? বলে হুজুর সিস্টেমকে সিস্টেম ভাবে পড়ে দিয়েছি। বাড়ি জাফরের একটা মার্কেট ছিল সিস্টেম, এই সিস্টেমকে ওনারা সিস্টেম করে পড়ে দিয়েছে। উনি খুব খুশি হয়ে কথাটা বলতেছে। তা আমি আফসোস করে বলতেছি, হাই রে, আগুনের মালিক কে? আর আপনারা আমার সাথে কথা বলেন, আগুনের মালিক কে? একটা আওয়াজ করে বলেন কে? তা আগুন দিয়ে শাস্তি দেওয়ার ক্ষমতা একজনে রাখেন, তিনি কে? এগুলো আগুন দিয়েছে পুড়াইছেন কি জন্য? সে যদি, হ্যাঁ অবশ্যই সে জালেম, তার জুলুমের কথা চক্রিয়া পেপার মানুষ কেউ জানেন এমন নাই। সে ওই যে গরু থেকে চুর করে সব করছে, এটা প্রত্যেকে জানেন। তাই বলে তার দোকানে আগুন দিবেন কেন? এগুলো মাল গনিমত হিসেবে ব্যবহার করতে পারতেন, সেগুলো আপনার হেফাজতে নিয়ে আপনার ব্যবহার করতে পারতেন। আগুন দিয়ে পেয়েছেন কি জন্য? সে আগুন যদি তার পাশের দোকানে লাগতো, তার হিসাব কে দিত? সরকারি যত স্থাপনা আছে আপনারা যারা সেখানে অঞ্জু সংযোগ করেছেন, ভাঙচুর করেছেন, এগুলোর জবাব কিন্তু আল্লাহর কাছে দিতে হবে। আপনারা এগুলো চাইলে দখল করে পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাকে হস্তান্তর করতে পারতেন। এগুলো সরকারি মাল, আপনারা ব্যবহার করেন। তো নষ্ট করেছেন সরকারি মাল। আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যে স্থাপনা তৈরি হয়েছে আমরা সেগুলো নষ্ট করলাম, আমাদের জিনিস আমরা ক্ষতি করলাম। এটা ইসলাম এটাকে সাপোর্ট দেই না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম। আরে ইসলাম তো আসছে মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য। রসুল যখন মক্কা বিজয় করলেন, মক্কার মানুষ রসুলের উপর কি জুলুম না করলো! জুলুম করতে 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 সৎকালীন স্বৈরা শাসক, জালেম শাসক আমার আপনার নবীকে মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করছে। কিন্তু আল্লাহ রসুল যখন 8ম হিজরিতে মক্কা বিজয় করলেন, কি বলছে আল্লাহ রসুল? লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হে মক্কাবাসী, তোমরা মনে হয় ভয়ে আতঙ্কে আছো। যারা আল্লাহর খানায়ে কাবা মসজিদে হারামে প্রবেশ করবা সবাই নিরাপদ, যারা পালিয়ে যাবে তারা সবাই নিরাপদ, কোন সাহাবী তাদের পিছনে দাঁড়াও করবে না। যে ব্যক্তি বর্তমান মক্কার নেতা আবু সুফিয়ানের বাড়িতে প্রবেশ করবে সেও নিরাপদ, তাকে আক্রমণ করা হবে না। তোমাদের উপর আজকে আমার কোনো প্রতিশোধ নিব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আমার ভাই ইউসুফ যখন যেমন তার আতাত ভাইদের সবাইকে মাফ করে দিয়েছে ক্ষমতা পাওয়ার পরে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে ক্ষমতাবান হওয়ার পরে তোমাদের সবাইকে মাফ করে দিলাম। ইয়াগফিরুল্লাহু লাকুম, আমি মাফ করলাম, আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিক। এটা হলো মুহাম্মদের আদর্শ, এটা আমার আপনার নবীর আদর্শ। টাইম চলে গেছে, এটা আমি আগে বলছি। এগুলো এই জন্য বললাম, যা করে ফেলছেন করেছেন, যেগুলো করেছেন এগুলোকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, যেহেতু আমার ধর্ম ইসলাম সেটাকে সমর্থন করে না। তবে
মনে হয় এটা মানুষ কুদের উপর করেছে। যারা করেছেন আল্লাহর কাছে তওবা করেন, মাপ চাবেন, আল্লাহর কাছে তওবা করবেন, মাপ চাইবেন। যারা করছেন, যারা যারা করছেন, আমি ওখানে বলছি, শুধু আপনাদের এখানে বলতেছি, বিষয়টি এমন নয়। আমি এখন পৌরসভায় থাকি, ওখানেও এক বয়ানের মধ্যে আমি সেগুলো বললাম। যারা সরকারি স্থাপনায় হাত দিচ্ছেন, এগুলো জনগণের মাল, এগুলো ব্যক্তির মাল নয়, এগুলো জনগণের মাল, এগুলো সরকারি মাল। আপনারা সেখানে হাত দিবেন কেন? আল্লাহর কাছে আপনারা তওবা করেন, আল্লাহ মাফ করবে। আল্লাহ মায়ুসেনহু আহলে জমি আপনে খাতা সে আরশ বিহেল জাতি হ্যাঁ মুজতার কি দোয়া আছে। হয়তো যদি কান্নাকাটি করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, হয়তো আল্লাহ তাআলা আমার আপনার গুনাহ মাফ করে দিতে পারে।